অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য আমার খুব পছন্দের প্লাস আমার জন্য মোস্ট অ্যাওয়েটেড একটা মেকআপ লুক নিয়ে এসেছি। আজকের যে মেকআপ লুকটা নিয়ে এসেছি এটা একটা ইন্সপায়ার্ড লুক, আর আমার মনে হয় আজকের এই ইন্সপায়ার্ড লুকটা কম বেশি সবার ফেভারিট হবে, কারণ আজকের যে ইন্সপায়ার্ড মেকআপ লুকটা আমি করেছি সেটা আমি বেহাদ অ্যাক্ট্রেস জেনিফার উইঙ্গেট থেকে ইন্সপায়ার হয়ে একটা মেকআপ লুক করেছি। আমার মনে হচ্ছিল যেহেতু আমার সেম শাড়িটা আছে, আই মিন এই শাড়িটা তোমরা হয়তো যারা এই সিরিয়ালটা দেখেছো তারা হয়তো দেখে থাকবে যে এরকম একটা শাড়ি পরে সে একটা গর্জিয়াস একটা মেকআপ লুক করে স্পেশালি প্রোমোতে। তো বেসিক্যালি আমি আজকে যে মেকআপ লুকটা করেছি সেটা বেহাদের একটা প্রোমো থেকে জেনিফার উইঙ্গেটের একটা মেকআপ লুক পিক করে আমি এই মেকআপ লুকটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আমার এই মেকআপ লুকটা খুবই ভালো লেগেছে, স্পেশালি আউটপুটটা। তোমাদের কেমন লাগছে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তোমরা যারা নিউলি ম্যারিড আপুরা আছো তারা কিন্তু চাইলে এই মেকআপ লুকটা খুবই ইজিলি করতে পারো। তোমাদের যদি হানিমুনে কোথাও যাওয়ার প্ল্যান থাকে বা অলরেডি তোমরা যারা হানিমুনে আছো তাদের জন্য আমার মনে হয় এই মেকআপ লুকটা খুবই পারফেক্ট। আর এছাড়াও স্পেশালি যারা পার্টিতে যাওয়ার জন্য সিম্পলের মধ্যে একটু গর্জিয়াস টাইপের একটা মেকআপ লুক চাও বাট সাটল, দেখতে খুবই সাটল, তাদের জন্য আমার মনে হয় এই মেকআপ লুকটা পারফেক্ট। আর আমার এই গর্জিয়াস শাড়িটা যারা নিতে চাও তাদের জন্য আমি পেজ লিংকটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা চাইলেই কিন্তু এই শাড়িটা নেওয়ার জন্য বেস্ট ব্রাইডাল ইম্পোর্টেড এই অনলাইন পেজে নক করতে পারো। সেখানে নক করলেই কিন্তু তোমরা খুবই সুন্দর একটা প্রাইসে এই শাড়িটা পেয়ে যাচ্ছ। আর আমি এই মেকআপ লুকটা কিভাবে করেছি সেটা দেখতে হলে চলো চলে যাই মূল ভিডিও। প্রথমে আই মেকআপের জন্য মেকআপ রেভলিউশনের সফট এই প্যালেটটি থেকে এই শেডটি আমি পিক করছি অ্যাজ মাই ট্রানজিশন কালার। সেটা আমি আমার আউটার কর্নারের দিকে ফোকাস করে আমার ক্রিজে অ্যাপ্লাই করে নিচ্ছি একটি ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে। এখন মোল্ড ওয়াইন নামের এই শেডটি আমি আমার পুরো লিডে অ্যাপ্লাই করছি। এক্ষেত্রে আমি একটা ফ্ল্যাট একটা আইশ্যাডো ব্রাশের সাহায্যে সেটা অ্যাপ্লাই করছি। এখন আমি আমার আউটার কর্নারটা একটু স্মোকি ইফেক্ট আনার জন্য ব্রাউনিশ নামের এই শেডটি নিয়ে আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করব। আউটার কর্নার থেকে আমি ভি শেপে সেটাকে অ্যাপ্লাই করে আমার আপার ল্যাশ লাইনেও একটু ড্র্যাগ করে নিয়ে আসবো। এখন এনচেন্টেড নামের এই শেডটি আমি আবার একটু নিচ্ছি, নিয়ে আমার প্রিভিয়াসলি যে শেডটা অ্যাপ্লাই করেছি তার একটু সামনের দিকে আই মিন ইনার সাইডে আমি শেডটা একটু অ্যাপ্লাই করছি, এতে করে সুন্দর একটা গ্রেডিয়েন্ট ইফেক্ট আসবে। এরপর আরেকটা ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি দুটো শেডকে স্মুথলি ব্লেন্ড করে দিচ্ছি। এখন ড্রিমস নামের এই শিমার শেডটি আমি একটি ফ্ল্যাট একটি শেডার ব্রাশের সাহায্যে আমি আমার লিডের 1/3 পর্যন্ত অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমি আমার শেডার ব্রাশটিকে একটি সেটিং স্প্রের সাহায্যে একটু ওয়েট করে নিয়েছি, এতে করে পিগমেন্টেশনটা ভালো আসবে। তার লোয়ার ল্যাশ লাইনে সে খুবই চিকন করে একটা ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করেছিল, সো আমি রিমেলের এই ব্ল্যাক কাজলটি আমার ওয়াটার লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। এক্ষেত্রে আমি কাজলটা খুবই চিকন করে অ্যাপ্লাই করছি, আমার ওয়াটার লাইনের বাইরে আমি যাব না। এরপর আমি একটি ফ্ল্যাট একটি ব্রাশের সাহায্যে আমার যে কাজলটা আছে সেটাকে আমি হালকা করে স্মাচ করে নিচ্ছি। এখন আমি চলে যাব বেস মেকআপে। আর বেস মেকআপের জন্য আমি জেজো ক্যানোলার এই
ডে ক্রিমটা আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা ড্রাই স্কিন আর অয়েলি স্কিন বোথ টাইপের স্কিনের জন্য ভালো কাজ করে। এরপর আমি W7 এর এই প্রাইমারটি আমার টি জোনে ফোকাস করে আমার পুরো ফেসেই অ্যাপ্লাই করে নিচ্ছি। ফাউন্ডেশনের জন্য আমি Maybelline এর সুপার স্টে এই ফাউন্ডেশনটি খুবই অল্প পরিমাণে নিয়ে আমার পুরো ফেসে অ্যাপ্লাই করে নিব। এখন একটি ভেজা স্পঞ্জের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নিচ্ছি। LA গার্লের ন্যাচারাল মেকআপ রেভলিউশনের 06 এই দুটো কনসিলার একসাথে মিক্স করে আমি আমার ফেসের হাইস্ট প্লেন এরিয়াগুলোতে অল্প পরিমাণে কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর সেই একই ভেজা স্পঞ্জের সাহায্যে আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। এয়ারস্পানের এই পাউডারটি অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রথমেই আমি আমার কনসিল করা এরিয়াগুলোকে সেট করব, দেন আমি আমার পুরো ফেসটায় পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। এখন আমি পাউডারগুলোকে ডাস্ট অফ করে নিচ্ছি। তার ফেসে সে স্লাইটলি কন্ট্যুর করেছিল, সো এক্ষেত্রে আমি মেকআপ রেভলিউশনের এই কন্ট্যুর প্যালেটটি থেকে এই শেডটি নিয়ে আমি আমার ফেসে স্লাইটলি করে কন্ট্যুর করে নেব। এরপর মেকআপ রেভলিউশনের এই ব্লাশ প্যালেটটি থেকে এই শেডটি আমি পিক করছি আর খুবই লাইটলি করে আমার চিকে আমি ব্লাশ অ্যাপ্লাই করব যেমনটা তার ছিল। তার ফেসে হালকা একটা হেলদি একটা গ্লো ছিল আর সেজন্য আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রেশাস পেটালস এই হাইলাইটারটি নিয়ে আমার ফেসের হাইয়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি রিমেলের এই ব্ল্যাক কাজলটা আমার ওয়াটার লাইনে খুবই চিকন করে অ্যাপ্লাই করছি যেমনটা তার ছিল। এখন আমি আমার লোয়ার ল্যাশ লাইনে একটি ব্রাশের সাহায্যে চকলেট অরেঞ্জ নামের যে শেডটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর আমি আমার চোখের ইনার কর্নারটা খুবই স্লাইটলি একটু হাইলাইটেড করে নিচ্ছি। সেই সাথে আমি আমার ব্রাউ বোনটাও হাইলাইটেড করে নিচ্ছি। আই মেকআপ শেষ, তো এখন আমি আমার ল্যাশ কার্লার দিয়ে আমার ল্যাশগুলোকে একটু কার্ল করে নিচ্ছি। আমি আমার আপার ল্যাশ আর লোয়ার ল্যাশগুলোতে ম্যাক্স ফ্যাক্টর এক্স এর এই মাস্কারাটি অ্যাপ্লাই করব। এক্ষেত্রে আমি খুবই লাইটলি মাস্কারাটা অ্যাপ্লাই করছি যেন এক্সেস প্রোডাক্ট আমার ল্যাশে না থাকে। তার লিপসে সে খুবই লাইট নুড টাইপের একটা পিঙ্ক লিপস্টিক ইউজ করেছিল, সো আমি ওইরকম একটি ম্যাচ পাওয়ার জন্য আমি স্লিকের বার্থডে স্যুট এই শেডটা আমি আমার লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। সবশেষে আমি BarryM এর এই সেটিং স্প্রেটি আমার ফেসে অ্যাপ্লাই করে আমি আমার ফেস মেকআপটা লক করে নিচ্ছি। তো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি অফ ক্যামেরায় আমার চুলটা সেট করে অর্নামেন্টস শাড়ি পরে আসছি। তো এই ছিল আজকের মেকআপ লুক। কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভবিষ্যতে কি টাইপের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের মতো আল্লাহ হাফেজ।